হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা কথা বলবো স্যামসাং গ্যালাক্সি A73 5G এই ফোনটি নিয়ে। আর এই ফোনটির মূল হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনটিতে থাকতে যাচ্ছে মিড রেঞ্জে খুবই দুর্দান্ত একটি পাওয়ারফুল 5G প্রসেসর। আর এই ফোনটিতে আরও থাকতে যাচ্ছে দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি এবং 120 হার্জের সুপার অ্যামোলেড প্যানেল। সো এই সব বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। আর এই ফোনটিতে কি কি স্পেসিফিকেশন দিয়ে স্যামসাং আমাদের মাঝে নিয়ে আসতে যাচ্ছে, এই ফোনটির প্রাইস বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কত হতে পারে, এই ফোনটি কবে লঞ্চ হবে, এছাড়া জানাবো প্রাইস অনুযায়ী ফোনটা আপনার জন্য কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করা ফোন হতে যাচ্ছে। আর আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখার জন্য। আর আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও মিস না হয়ে যায়। সো চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথমেই আমরা আলোচনা করব এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি নিয়ে। ব্যাকসাইডে এই ফোনটিতে থাকতে যাচ্ছে কোয়াড ক্যামেরা সেটআপ। এই ফোনটির সামনে থাকতে যাচ্ছে সিঙ্গেল পাঞ্চল কাটিং ডিসপ্লে। আর এই ফোনটির সামনে পিছনে দেওয়া হতে যাচ্ছে গ্লাসের প্রোটেকশন, থাকতে যাচ্ছে USB Type-C পোর্ট এবং 3.5 মিলিমিটার অডিও জ্যাক। সিকিউরিটির জন্য এই ফোনটিতে থাকতে যাচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে এক কথায় দুর্দান্তই হতে যাচ্ছে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। এই ফোনটির ডিসপ্লেতে স্যামসাং 6.8 ইঞ্চি মাপের 120 হার্জের সুপার অ্যামোলেড প্যানেল দিয়ে নিয়ে আসতে যাচ্ছে। আর এই ফোনটির ডিসপ্লেতে দেওয়া হতে যাচ্ছে গরিলা গ্লাস বিগ টাচের প্রোটেকশন। তো ফোনটির ডিসপ্লে কোয়ালিটিও আমার কাছে মনে হয়েছে এক কথায় দুর্দান্ত হতে যাচ্ছে। এখানে 120 হার্জের সাথে সুপার অ্যামোলেড ডিসপ্লে দিয়ে নিয়ে আসার ফলে ডিসপ্লে তো আপনি অনেক ভালো স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। আর আমাদের তো একটা কথা সবারই জানা, স্যামসাংয়ের ডিসপ্লে কোয়ালিটি মার্কেট সেরা হয়ে থাকে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির প্রসেসর সেকশন নিয়ে। এই ফোনটিতে প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 778G প্রসেসর, যার পারফরমেন্স এক কথায় দুর্দান্ত। আর এই ফোনটিতে আপনি গেমিংয়ের জন্য PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, espanol 9-এর পাশাপাশি সব ধরনের বড় বড় অ্যাপসগুলো ভালোই স্মুথ প্লে করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স ব্যবহার করা হতে যাচ্ছে Android 11 এবং দেওয়া হতে যাচ্ছে অন UI। তবে এখানে Android 12 দিয়েও নিয়ে আসার সম্ভাবনা রয়েছে এবং ফোনটি মার্কেটে লঞ্চ করা হবে 4টি র্যাম রম ভেরিয়েন্টে, যার বেস ভেরিয়েন্ট শুরু হতে যাচ্ছে 4128GB আর টপ ভেরিয়েন্ট হতে যাচ্ছে 8256GB। তো পারফরমেন্সের দিক থেকেও ফোনটি আমার কাছে মনে হয়েছে এক কথায় দুর্দান্তই হতে যাচ্ছে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। ব্যাকসাইডে এই ফোনটিতে যে কোয়াড ক্যামেরা সেটআপ থাকতে যাচ্ছে, এখানে দেওয়া হতে যাচ্ছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। ফোনটিতে আরও থাকতে যাচ্ছে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এখানে একটি টেলিফটো লেন্স দিয়েও নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। সাথে থাকতে যাচ্ছে 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং সর্বশেষ এই ফোনটিতে আপনি আরও পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাকসাইডে ক্যামেরা দিয়ে আপনি 4K রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সামনে ক্যামেরা দিয়ে ফুল HD+ রেজুলেশনে ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়া এই ফোনটিতে আপনি আরও পেয়ে যাবেন সুপার নাইটস্কোপ মোড, পেয়ে যাবেন সুপার স্লো মোশন ভিডিও রেকর্ড করার সাপোর্ট এবং সুপার ম্যাক্রোশট মোড। অর্থাৎ একটা ফোনের ক্যামেরা সেকশনের যেসব সেন্সর আমাদের সাধারণত প্রোভাইড করা হয়ে থাকে সবই থাকছে এই ফোনটিতে। আর এই ফোনটির সামনে পিছনে দেওয়া হতে যাচ্ছে OIS, যাতে করে আপনি নড়াচড়া করা অবস্থায়ও ভালোই স্টেবল ভিডিও রেকর্ড করতে পারবেন। তো ফোনটির ক্যামেরা কোয়ালিটিও আমার কাছে মনে হয়েছে এক কথায় দুর্দান্তই হতে যাচ্ছে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে। এই ফোনটিতে ব্যাটারি হিসাবে ব্যবহার করা হয়েছে 4500 mAh এর ব্যাটারি এবং বক্সে প্রোভাইড করা হতে যাচ্ছে 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যে চার্জারটি দিয়ে খুব দ্রুতই এই ফোনটি চার্জ করতে পারবেন বলে আশা করা হচ্ছে। এবার আসা যাক এই ফোনটির প্রাইস কত হতে পারে এই নিয়ে। এই ফোনটির প্রাইস হবে ইন্ডিয়ান রুপিতে 25,000 রুপির আশেপাশে, যেটা বাংলাদেশে মার্কেটে পাওয়া যাবে 40 থেকে 42,000 টাকায়। আর আমাদের তো সকলেরই একটা বিষয় জানা, স্যামসাংয়ের ফোনগুলো যখন অফিসিয়ালভাবে লঞ্চ করা হয় তখন ফোনগুলো প্রাইস একটু বেশি হয়ে থাকে, তবে আনঅফিসিয়ালভাবে এর প্রাইস আমরা আরও কম দামে দেখতে পাবো বাংলাদেশের মার্কেটে। আর ওভারঅল বিবেচনা করলে এই ফোনটি আমাদের কেনা যেতেই পারে। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবেন
এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।